আপনারা নিশ্চয়ই জানেন যে ভোটার কার্ডে যে সমস্ত ইস্যুগুলো এখন চলছে সেগুলোর পরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার কার্ডের যাবতীয় কাজের জন্য সাইন কিন্তু ম্যান্ডেটারি করে দিয়েছে। সাইন কি? অর্থাৎ ইলেকট্রনিক সাইন, যেটা আপনি আপনাদের আধারে রেজিস্টার্ড মোবাইলের মাধ্যমে আপনারা করে নিতে পারবেন। অর্থাৎ যে কোনো আপনারা অ্যাপ্লিকেশন করতে যাবেন, সে আপনাদের যে কোনো কারেকশন বা নিউ অ্যাপ্লিকেশন যাই করবেন, সেক্ষেত্রে আপনাদের সাইনটা আপনাদের লাগবে। তো সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশন করার সময় সাইন কীভাবে করবেন, সেটা সম্পূর্ণ প্রসেস আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অতএব আপনারা পুরোপুরি দেখুন, কোনো স্কিপ না করে। হ্যালো ভিউয়ার্স, রিস্টাটেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমরা আজকে আপনাদের কাছে আমাদের চ্যানেলের তরফ থেকে ভোটার কার্ডের একটা নতুন আপডেট নিয়ে এসেছি। যে আপডেটটা এসেছে সেটা আপনাদেরকে আমরা একটা লাইভ একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করে দেখাবো। আপনারা নিশ্চয়ই জানেন যে ভোটার কার্ডে যে সমস্ত ইস্যুগুলো এখন চলছে সেগুলোর পরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার কার্ডের যাবতীয় কাজের জন্য সাইন কিন্তু ম্যান্ডেটারি করে দিয়েছে। সাইন কি? অর্থাৎ ইলেকট্রনিক সাইন, যেটা আপনি আপনাদের আধারে রেজিস্টার্ড মোবাইলের মাধ্যমে আপনারা করে নিতে পারবেন। অর্থাৎ যে কোনো আপনারা অ্যাপ্লিকেশন করতে যাবেন, সে আপনাদের যে কোনো কারেকশন বা নিউ অ্যাপ্লিকেশন যাই করবেন, সেক্ষেত্রে আপনাদের সাইনটা আপনাদের লাগবে। তো সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশন করার সময় সাইন কীভাবে করবেন, সেটা সম্পূর্ণ প্রসেস আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অতএব আপনারা পুরোপুরি দেখুন, কোনো স্কিপ না করে। তাহলে আপনারা খুব সহজেই আপনারা নিজেদের কাজগুলো করে নিতে পারবেন। তো প্রথমেই আমরা কী করবো, দেখুন ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আমরা ওপেন করে নিয়েছি, voters.eci.gov.in। এরপরে আমরা কী করবো, এখানে আমাদের যে ইউজার আইডি আছে সেটা দিয়ে লগ ইন করে নেব। ইউজার আইডি অর্থাৎ আপনারা যখন কোনো ভোটার কার্ডের যে কোনো কাজ করার সময় আপনারা যখন সাইন আপ করেছিলেন, তখন আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা আপনাদের ইউজার আইডি। তো সেক্ষেত্রে আপনারা যদি সাইন আপ না করে থাকেন, তাহলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ অপশন, এখানে আপনারা এখান থেকে মোবাইল নাম্বার এবং ক্যাপচা দিয়ে কন্টিনিউ করে আপনারা আপনাদের নামটা দিয়ে সাইন আপ করে নেবেন এবং তারপরে এই লগ ইন অপশানে চলে আসবেন। লগ ইন অপশানে লগ ইন করবেন। আমরা যেহেতু সাইন আপ করা আছে তাই আমরা এখানে ডিরেক্টলি লগ ইন করবো। লগ ইন করার পর আমরা এখানে মোবাইল নাম্বারটা আমাদের দিয়েছি, তারপরে আমরা ক্যাপচাটা এখানে ফিল আপ করবো, যে ক্যাপচাটা আমাদের এখানে আসছে। ক্যাপচাটা দেওয়ার পরে আমরা রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করব। আমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার আমাদের একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আমরা এখানে এন্টার করব ওটিপিটা, তারপরে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে আমরা ক্লিক করব। এই ওটিপি দেওয়ার মাঝখানে আপনারা টাইম বার করে একটা ছোট্ট কাজ করে নিতে পারেন। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমরা ওটিপিটা এখানে দেবো। দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন দেখতে পাচ্ছেন, এই অপশানটায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের লগ ইন হয়ে গেছে। তো এরপরে আমরা আসবো, দেখুন এখানে একটা অপশান আছে আমাদের কারেকশন অফ এন্ট্রিজ, ফর্ম নাম্বার 8। এই ফর্ম নাম্বার 8এই কিন্তু যাবতীয় যে সমস্ত ভোটার কার্ডের কারেকশনগুলো সেগুলো কিন্তু এই ফর্ম নাম্বার 8 দিয়েই হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে ফিল ফর্ম 8 এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আমাদের দুটো অপশান আছে। একটা যদি আপনাদের সেলফ, আপনার যেই মোবাইল নাম্বারটা দিয়ে করলেন বা যে এপিক নাম্বারটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছেন, সেটা যদি আপনার নিজের হয় তাহলে সেলফ করবেন, সেক্ষেত্রে আপনাদের আর ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে না। যদি আপনারা আপনাদের ফ্যামিলির কারোর জন্য করেন, তাহলে সেক্ষেত্রে আধার ইলেকট্রা সিলেক্ট করে নেবেন, তারপরে আপনাদের এপিক নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন। এপিক নাম্বারটা এখানে আমরা টাইপ করব, তারপরে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন এপিক নাম্বারের যে ডিটেলসটা কিন্তু অটোমেটিক্যালি এখানে ফেচ হয়ে যাবে, অর্থাৎ ডিটেলসটা এখানে নিয়ে নেবে। সেটা যদি ঠিক থাকে তাহলে আপনারা ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনারা এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, যে একটা লাল কালারের অপশান দেওয়া আছে এখানে, যেখানে আপনাদের বলা আছে প্লিজ এনশিওর ইয়ার নেম অন ভোটার কার্ড ইজ সেম অ্যাজ দ্যাট অন আধার কার্ড অ্যান্ড দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার ইজ উইথ ইউ ফর সাবমিটিং দ্য ফর্ম ফর ওটিপি ভেরিফিকেশন অ্যান্ড সাইন। অর্থাৎ আপনারা এটা এখানে এনশিওর করুন যে আপনাদের আধার কার্ডের সঙ্গে আপনার ভোটার কার্ডের নামটা ম্যাচ আছে এবং আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা সেটা আপনাদের কাছে এখন এই মুহূর্তে আছে, কেননা ওটাতে ওটিপি যাবে। ওটিপি দিয়ে আপনারা সাইন করে আপনারা সাবমিট করতে পারবেন। আর যদি আপনাদের প্রবলেম থাকে আপনাদের নামে, তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাদের ডিরেক্টলি যে বিএলও আছে সেই বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করুন। বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার। তা হলে কিন্তু আপনার নেম কারেকশন যদি আপনাদের নেমে ভুল থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখনের যে পদ্ধতি হয়েছে সেই পদ্ধতি অনুযায়ী আপনারা কিন্তু নেম কারেকশন যদি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সেম না থাকে, তাহলে কিন্তু আপনারা কারেকশন করতে পারবেন না। এখানে বলাই আছে, দেখতে পাচ্ছেন আপনারা, ইন কেস নেম অন ভোটার কার্ড ইজ ডিফারেন্ট ফ্রম আধার কার্ড প্লিজ গেট ইট কারেক্টেড ইউজিং নেম কারেকশন অপশন অর কন্ট্যাক্ট ইউর বিএলও। আপনারা নেম কারেকশন অপশানে কারেকশন করতে পারবেন বা আপনাদের বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা দেখুন আমরা এখানে 4টা অপশান আছে। এখানে অ্যাপ্লিকেশন ফর শিফটিং অফ রেসিডেন্স, কারেকশন, রিপ্লেসমেন্ট, এপিক উইদাউট কারেকশন, সেটা করতে পারবেন। আমরা এখানে কারেকশন করব, তো সেখানে কারেকশন অপশানে ক্লিক করেছি এবং ওকে অপশানে ক্লিক করলাম। এরপরে দেখুন যে সমস্ত ডিটেলসগুলো ফেচ হয়েছিল অটোমেটিক্যালি, সেগুলো কিন্তু এখানে প্রোফাইলে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে এবং সেরকম ডিটেলসগুলো নেওয়ার পরে আমরা স্ক্রল করে নিচে আসবো।
দেখুন এখানে যে মেন ব্যাপার আছে যে কোন অপশনগুলো আপনারা এখানে কারেকশন করতে চাইছেন। দেখুন এখানে ম্যাক্সিমাম কিন্তু ৪ টা আপনারা এন্ট্রি কারেকশন করতে পারবেন। এখানে বলা আছে দেখুন, যেকোনো ৪ টা এন্ট্রি আপনারা একসঙ্গে কারেকশন করতে পারবেন। একসঙ্গে কিন্তু তার বেশি করতে পারবেন না। আমাদের এখানে যেহেতু ভোটার কার্ডে আমাদের ডিটেইলসে সবকিছু ঠিকঠাক আছে, তো সেহেতু আমরা আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য শুধু মোবাইল নাম্বারটা আপডেট করে আপনাদেরকে দেখাবো। তো সেক্ষেত্রে আমরা আমাদের এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। বাকি যদি আপনাদের কিছু কারেকশন করার থাকে তাহলে সেগুলো আপনারা ধরুন নাম বা আপনাদের অন্যান্য কিছু জেন্ডার বা অ্যাড্রেস, তাহলে সেক্ষেত্রে আপনারা সেগুলো এরকম টিক মার্ক দিয়ে সিলেক্ট করে নেবেন এবং তারপরে তার যে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে যে আপনারা প্রুফটা দিবেন সেটা আপনাদের সেলফ অ্যাটেস্টেড কপিটা আপনারা কিন্তু এখানে আপলোড করবেন। আমরা যেহেতু মোবাইল নাম্বারটা দেবো তাহলে সেহেতু আমাদের আর কোনো কিছু আপলোড করার দরকার নেই। আমরা এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে আপনাদের যে প্লেসটা এখানে টাইপ করে দেবেন। তারপরে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের একটা ওটিপি যাবে, এখানে দেব। তারপরে সেন্ড ওটিপি অপশনে আমরা কিন্তু এখানে ক্লিক করব। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার পর দেখুন আমাদের এখানে আমাদের রেজিস্টার্ড আমরা যে নাম্বারটা এখানে দিয়েছি সেই নাম্বারে কিন্তু আমাদের একটা ওটিপি যাবে। দেখুন এখানে একটা বলা আছে যে ইউজ অফ ই সাইন অর্থাৎ এনেবল বাই আধার ইজ অপশনাল। এখানে আপনার বলা আছে যদি ই সাইন যদি আপনি করতে চান সেটা আপনি করতে পারেন, কারণ এটা অপশনাল জিনিস, আপনি করতে পারেন বা নাও পারেন। যদি আপনি ই সাইন না করেন তাহলে সেক্ষেত্রে আপনার ফিজিক্যাল ফর্মটা কিন্তু আপনাদেরকে আপনার যে বিএলও আছে অর্থাৎ বুথ লেভেল অফিসার বা যে ইআরও আছে অর্থাৎ ইলেকটোরাল রিজিওনাল অফিসার, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্মটা ওনাদের কাছে ফিজিক্যাল ফর্ম সাবমিট করতে হবে। আর যদি আপনি ই সাইন করেন তাহলে আপনাদেরকে আর ফিজিক্যাল ফর্মটা সাবমিট করার দরকার নেই। এখানে আমরা প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করব, তারপর একবার প্রিভিউ করে নেবেন ডকুমেন্টসটা। তারপরে দেখুন এখানে আমাদের একটা অপশন চলে এসেছে যে ই সাইন অ্যান্ড সাবমিট। দেখতে পাচ্ছেন এখানে ই সাইন অ্যান্ড সাবমিট। আমরা এখানে ই সাইন, এই যে নতুন প্রসেস, সেই ই সাইনটা আমরা এখানে করব। এখানে আমরা ক্লিক করব ই সাইন অ্যান্ড সাবমিট। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, আপনারা এখানে ইয়েস করবেন। তারপরে দেখুন এটা ই সাইনের অপশনে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে, মানে আমরা ই সাইনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে। তো এখানে আমাদেরকে আধার নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু এখানে দিয়ে আমাদেরকে সাবমিট করতে হবে। তো আমরা আধার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে দেখুন গেট ওটিপি এই অপশানে আমরা ক্লিক করব এবং ওটিপিটা আসার পর আমরা এখানে দিয়ে এটা সাবমিট করব। তো এখানে আপনাদের একটা কথা আমরা জানিয়ে রাখি যে আধার কার্ডের সঙ্গে যে নামটা আপনার আছে, আধারে যে নামটা আছে সেই নামটা কিন্তু অবশ্যই আপনার ভোটার কার্ডের সঙ্গে সেম থাকতে হবে, তবেই কিন্তু এটা সাকসেসফুলি সাবমিটেড হবে। আজকে আমরা জাস্ট একটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমরা আপনাদেরকে ই সাইনটা করে এখানে দেখাচ্ছি। তো এখানে আমরা ওটিপিটা এন্টার করব। এখানে আমরা ওটিপিটা এন্টার করব। এন্টার করার পর আমরা সাবমিট অপশনে ক্লিক করে নিচে স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর দেখুন এই যে সাবমিট অপশনে আমরা ক্লিক করব। সাবমিট করার পর দেখুন এখানে আপনাদেরকে দেখাচ্ছে যে ট্রানজ্যাকশন কমপ্লিটেড, প্লিজ ওয়েট, ইউ আর বিং রিডাইরেক্টেড টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এরপরে এটা অটোমেটিক্যালি দেখুন যখনই আপনার নামটা এখানে ম্যাচ করে যাবে তখন সেটা কিন্তু আপনাদের অটোমেটিক্যালি ফর্মটা আপনার সাবমিট হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যেহেতু আমাদের আধার কার্ডের সঙ্গে নেমটা এখানে ম্যাচ করেনি, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের নামটা সেম নাই, তাই এটা কিন্তু সাকসেসফুলভাবে আপনাদের ই সাইনটা কমপ্লিট হয়নি, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাদের যখনই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের নামটা সেম থাকবে তখন কিন্তু এটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। আপনাদেরকে আমি প্রসেসটা এখান থেকে পুরোটা দেখিয়ে দিলাম। আশা করি যারা আপনারা ভিডিওটা পুরোপুরিভাবে দেখলেন কোনো স্কিপ না করে, তারা হয়তো বুঝতে পারলেন যে আপনারা নতুন প্রসেসের মাধ্যমে কিভাবে আপনারা কারেকশন করবেন এবং সেটা ই সাইন যেটা হয় সেই ই সাইনটা কীভাবে সাকসেসফুলভাবে করে নেবেন। আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলটা আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এরকম নিত্য নতুন ভিডিও পেতে বা দেখতে আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার সঙ্গে সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে রাখুন এবং সেটাকে অলে সেট করে রাখুন, তাতে করে কী হবে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এবং আপনারা ভিডিওটাকে তার সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে জানান যদি আপনাদের কোনো অসুবিধা থাকে, তাহলে আমরা চেষ্টা করব আগামীতে নতুন কোনো ভিডিও আনার। আমি আপনাদের কাছে আবারও কোনো নতুন কন্টেন্ট বা নতুন টপিক নিয়ে নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।